আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। দেশে বা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই আচারি বেগুনের রেসিপিটি দেখার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। সামান্য কিছু উপকরণ দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো একটি রেসিপি হবে। তো রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত প্লিজ আপনারা আমার সাথেই থাকুন। রেসিপিটি করার জন্য লাগবে আমার বেগুন, চিনি, পাঁচফোড়নের গুঁড়া আর হচ্ছে তেঁতুলের কাঠ। সবগুলোকে আমি কেটে কুটে রেডি করে নিয়েছি। আর এখানে আমি পাটাটার মধ্যে পাঁচফোড়নগুলোকে একটু ঢেলে নিয়েছি। এখন শিলপাটার মধ্যে একটু গুঁড়ো করে নেব। দুইটা শুকনা মরিচও এগুলোর সাথে আমি একটু টেলে নিয়েছি সুন্দর একটা সুঘ্রাণ আসার জন্য। আমি পাঁচফোড়নগুলোকে পাটার মধ্যে বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও করে নিতে পারেন অথবা পাঁচফোড়নগুলোকে একটু গোটা গোটাও দিতে পারেন বা এইভাবে গুঁড়া করেও দিতে পারেন। এটা যার যার ইচ্ছা অনুযায়ী করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি গুঁড়া করে নিয়েছি। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। এখন সাথে যে লাগবে দুইটা তেঁতুল, ওই তেঁতুলগুলোকে আমি আধা ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন আমি যে তেঁতুলের খোসা, বিচি এবং যে আঁশগুলো আছে সবগুলোকে কষলে কষলে খুব ভালোভাবে ফেলে দিব। তেঁতুলের বিচিগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। আপনারা চাইলে এখানে তেঁতুলের পরিবর্তে জলপাইও দিতে পারেন বা লেবুর রসও দেওয়া যায়। তবে তেঁতুল দিয়ে এই রেসিপিটি করলে খেতে অনেক টেস্ট হয়। এই যে দেখতে পাচ্ছেন আমি এই চিপে একদম সবগুলো ময়লা ফেলে দিয়েছি। এবার আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখানে আমি সরিষার তেল দিয়ে দেব। আর রেসিপিটাতে কিন্তু অবশ্যই সরিষার তেল দিতে হবে, সয়াবিন তেল দিতে যাবেন না। সরিষার তেল দিলে সুন্দর একটা আচারি ফ্লেভার আসে। আর দুইটা শুকনো মরিচ দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। 10 সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি। আর আমি এখানে বাটা রসুন দিয়েছি ভর্তি করে 1 চা চামচ। আপনারা চাইলে এখানে বাটা রসুনের পরিবর্তে কুচি করে রাখা রসুনও দিতে পারেন। তো সবগুলোকে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় আর রসুন থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে। দেখতে পাচ্ছেন সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু ফেনা হয়ে গেছে আর খুব সুন্দর একটা ঘ্রাণও বের হচ্ছে। গোটা যে পাঁচফোড়ন আছে সেটাও দেওয়া যায় এখন তেলের উপরে। আর আমি যেহেতু ভেজে গুঁড়া করে নিচ্ছি সেটা পরে দিব। এই যে সবগুলো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি কেটে রাখা বেগুনগুলোকে দিয়েছি। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুবই অল্প মশলা দিয়ে এই রান্নাটা করা যায়, খেতে হয় দুর্দান্ত স্বাদের। ভাজা জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখন সবগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব বেগুনের গা থেকে পানি উঠে আসা পর্যন্ত। এই রান্নাটার মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি দিতে হবে না। বেগুন থেকে যে পানিটা উঠে আসবে ওই পানিটা দিয়েই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 5 মিনিটের মতো। এই যে দেখতে পাচ্ছেন কিছুটা পানি উঠে আসছে, আরও পানি উঠে আসবে। ওই পানিটা দিয়ে সুন্দর মতো বেগুনটা হয়ে যাবে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। যেহেতু আমি পানি দিই নাই সেই জন্য ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পর পর নেড়ে নিতে হবে। এই যে দেখুন এখন পানিটা উঠে আসছে। আর যে তেঁতুলের কাঠটা করেছিলাম আমি সেই তেঁতুলের কাঠটাকেও এখন দিয়ে দিচ্ছি। চিনি রেখেছিলাম, স্বাদ মতো চিনিটা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিবেন। মিষ্টি কম খেলে কম চিনি দিবেন, আর বেশি খেলে একটু চিনি বাড়িয়ে দিবেন। এই যে দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আচারি বেগুন রান্না করে নিলে সাদা ভাতের সাথে অথবা তেহারির সাথে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা হয়তো বলতে পারেন যে তেহারির সাথে আবার আচারি বেগুন কিভাবে হয়, তেহারির সাথে তো এমনিতেই মাংস থাকে। এ পর্যায়ে আমি গুঁড়া করে রাখা পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে দিলাম। ওয়াও, যা সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল। রান্নাটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, পানিটাও শুকিয়ে গেছে আর তেল ছেড়ে আসছে। খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে। এ পর্যায়ে আমি ধনেপাতা কুচিটা দিয়েছি। ধনেপাতা কুচিটা দিয়ে কিছুক্ষণের মধ্যেই আমি নাড়িয়ে নেব। আমার প্রিয় দর্শকদের কাছে আমার রিকোয়েস্ট, এখনও যারা লাইক দেন না প্লিজ একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে দিবেন যাতে করে আপনাদের রিলেটিভ এবং ফ্রেন্ডসদের দেখার সুযোগ হয়ে যায়।
আপনাদের একটা লাইক ও একটা কমেন্টস আমাদেরকে অনেক অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও এবং রেসিপি তৈরি করার জন্য। দেখুন কাছে থেকে দেখিয়ে দিচ্ছে কেমন হয়েছে, খুবই সুন্দর লোভনীয় হয়েছে। আমার মতো একবার এভাবে তৈরি করে আপনারা খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। খেতে অসাধারণ স্বাদের হয় এই রেসিপিটি। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা পেয়ালার মধ্যে সার্ভ করে নিচ্ছি। এভাবে রান্না করে দিলে পরিবারের ছোট বড় সবাই খুবই মজা করে খায়। এই যে দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, অসম্ভব স্বাদের এই রেসিপিটি। আমার প্রিয় দর্শকদের কত যে কষ্ট হয় একটা লাইক দিতে গেলে কিপটামি করেন আপনারা। কিপটামি করবেন না ভাই, পকেটে টাকা লাগে না লাইক দিতে। একটা লাইক দিয়ে দিবেন কষ্ট করে। আপনাদের একটা লাইক আমাদের এই ভিডিওটাকে আরও অন্যান্য দর্শকদের কাছে নিয়ে যায়। উপর দিয়ে আমি একটা ধনেপাতা দিয়েছি সৌন্দর্যের জন্য। চামচ দিয়ে আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। রোজার জন্য খেতে পারি নাই, তাই রাতের বেলা খাওয়ার সময় ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম, তার জন্য খাওয়াটা দেখাতে পারি নাই। দেখুন কেমন হয়েছে, খুবই সুন্দর লোভনীয় হয়েছে। দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও বা নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।